খারাপ করতে পারবো না ক্যামেরার সামনে, মানে এটাতে মুখ খারাপ আসে। পশ্চিমবঙ্গে নারীরা সুরক্ষিত। প্রতিদিনই রাজ্যের কোনো না কোনোখানে নারীরা ধর্ষিত হচ্ছে, তাদেরকে মেরে ফেলা হচ্ছে, তারা নির্যাতিত হচ্ছে। দুষ্কৃতী চক্রকে প্রত্যক্ষভাবে মদত দেন পুলিশ প্রশাসন। তারা হচ্ছে যে দুষ্কৃতীদের আড়াল করেন, তারা প্রমাণ লোপাট করেন। তাই হচ্ছে যে তারা অপরাধীদের পাশে দাঁড়ায়, তারা হচ্ছে যে যারা নির্যাতিতের পাশে দাঁড়ায় না। তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা যখন এই ঘটনা ঘটায় তখন সমাজকে নিরাপত্তা দেবে কে? বলছি, আমরা যেটা বলেছিলাম এই রাজ্যে যাতে আর একটাও অভয়া না হয়, কিন্তু আমরা দেখছি সাউথ কলকাতা ল কলেজে একটি পড়ুয়াকে যেভাবে নির্যাতন করা হয়েছে, তাকে যেভাবে অত্যাচার করা হয়েছে, তাই আমাদের মনে করিয়ে দিচ্ছে সেই 9ই আগস্ট 2024। তাই আমাদের রাস্তায় নামতে হচ্ছে, কারণ যাদের দায়িত্ব ছিল আমাদের মায়েদের, বোনেদের, মেয়েদের সুরক্ষা দেওয়া, তারা দায়িত্ব পালন করছে। একটা প্রশাসনের সংযুক্ত আছে, ডিরেক্ট যোগাযোগ। আমরা এখন সবাই পরিকল্পনা করছে পশ্চিমবাংলায় পড়াশোনা করব না। শিক্ষা প্রতিষ্ঠানে যে ঘটনা ঘটেছে, কামদুনি, পার্ক স্ট্রিট, হাঁসখালি, শাহজাহান শেখের এলাকায় পিঠে বানাতে রাত্রেবেলা যেভাবে ডাকা হয়েছে, মেয়েরা আতঙ্কিত সার্বিকভাবে। দীপশিতা বলছে এত কিছুর পরেও যারা তৃণমূলকে ভোট দেয় তারাও ক্রিমিনাল। পুলিশের কাছে আমরা দাবি করছি বটে, কিন্তু পুলিশের ওপর খুব ভরসা রাখছি এরকম নয়। তিক্তা হন, তিনি সমাজের যে কোনো পরিবেশের থেকে আসা মানুষ হন, এটা তিনি তার জাত চেনাচ্ছেন, এইটা আমরা বলতে পারি। আর বারবার যে বিচার চাওয়ার কথা বলা হচ্ছে, বিচার আমরাও চাই, কিন্তু একই সঙ্গে চাই ঘটনার পুনরাবৃত্তি আর না ঘটে। কোথাও আমাদের মেয়েদের, আমার বোনের সুরক্ষা নেই, তাই আমাদের রাস্তায় নেমে যাদের দায়িত্ব এদের সুরক্ষা দেবার, সাধারণ মানুষ আমাদেরকে নেমে বলতে হচ্ছে সুরক্ষা তোমাকে দিতে হবে, এটা তোমার সাংবিধানিক দায়িত্ব, সংবিধানের দায়িত্ব আমাদের সুরক্ষা দেবার, তাই আমাদের রাস্তায় নাম। কলেজের সিকিউরিটি রুমের মধ্যে যদি তার সিকিউরিটি না থাকে তাহলে কি হবে? মানে মানুষ কখন হাইকোর্টের ভিতরে এরকম ঘটনা ঘটবে? পুলিশের কাজ কি ওই ক্যাম্পাসের সিকিউরিটি দেওয়া ছিল না? পুলিশের কি কাজ ছিল না যে এই ধরনের ক্রিমিনাল যারা দিনের পর দিন আপনার কলেজ ক্যাম্পাসে রাজ করে যাচ্ছে তাদের বিরুদ্ধে আপনার ব্যবস্থা নেওয়া? মুখপাত্রর ওপরে ওদের দলের লোকেরই কোনো ভরসা নেই। এই মুখপাত্র কখনো মুখপাত্র থাকেন, আবার আড়ালে গিয়ে মাইকে বলেন, যে ইন্টারভিউতে বলেন যে দল আমাকে এগুলো বলতে বলে, কিন্তু এগুলো সত্যি কথা নয়। আর্যিকরের ঘটনায় যা রাজ্য রাজনীতিকে তোলপাড় করে দিয়েছিল, সেই ঘটনার 1 বছর পূরণের আগেই আবারও শিক্ষা প্রতিষ্ঠানে সেই নৃশংসতার বলি হলো একজন ছাত্রী, এবং সেই ছাত্রীর অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে কিন্তু 3 জন অভিযুক্তকে আগে গ্রেফতার করা হয়েছিল। পরে কিন্তু এই ল কলেজেরই যে নিরাপত্তা রক্ষী তাকেও কিন্তু গ্রেফতার করা হয়েছে, এবং এই মুহূর্তে কিন্তু মূলত প্রথমে 5 জনের একটি সিট গঠন করা হয়েছিল, পরে আরো 4 জন সদস্য সংখ্যা বাড়িয়ে মোট 9 জনের একটি সিট গঠন করা হয়েছে তদন্ত ভারের জন্য, এবং তারাই কিন্তু তদন্ত করছে। কিন্তু কোথাও যে রাজ্যে যে বারংবার এই ধরনের ঘটনা ঘটছে, সেই ঘটনাকে প্রতিবাদে কিন্তু আজকে পথে নেমেছে নাগরিক সমাজ। আর্যিকর ঘটনায় কিন্তু বারংবার পথে নেমেছিল নাগরিক সমাজ, মিটিং মিছিল থেকে শুরু করে সমস্তভাবে কিন্তু এই ঘটনার প্রতিবাদ তারা জানিয়েছিল এবং এখনো জানিয়ে যাচ্ছে। এবং ঠিক একইভাবে আবারও এই একই ক্ষেত্রে বলা যেতে পারে যে ল কলেজে যে ঘটনা ঘটেছে, সেই ঘটনার প্রতিবাদে কিন্তু আজকে তারা পথে নেমেছেন, এবং তার সাথে সাথে কিন্তু পথে নেমেছে টলি, মূলত যে বিভিন্ন বেশ কয়েকজন তারকা, এবং তার পাশাপাশি তারা কি বলছেন চলুন সরাসরি আপনাদের শোনাবো। পশ্চিমবঙ্গে রাজ্য সরকার বলে যে পশ্চিমবঙ্গে নারীরা সুরক্ষিত, সেখানে দাঁড়িয়ে দেখা যায় পশ্চিমবঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের মুখ খারাপ করতে পারবো না ক্যামেরার সামনে, মানে এটাতে মুখ খারাপ আসে। পশ্চিমবঙ্গে নারীরা সুরক্ষিত, এই তার নমুনা, সুরক্ষিত। তার পড়াশোনার জায়গায়, তার কর্মক্ষেত্রে রেপ হচ্ছে, খুন হচ্ছে, কোনো বিচার পাওয়া যাচ্ছে না। কজন আমরা জানি এখন অভয়ের বাবা মা কি কন্ডিশনে আছে। সুতরাং এগুলো একটা ফার্স আর কিছু নয়, কিন্তু তাও করব যতদিন না সত্যি না কিছু একটা উপায় আসে। না কেন এরপরেও আজকে আমি একটা শেয়ার করেছি দীপশিতার একটা পোস্ট। দীপশিতা বলছে এত কিছুর পরেও যারা তৃণমূলকে ভোট দেয় তারাও
ক্রিমিনাল, এরকমই একটা পোস্ট ছিল যার জিস্টটা আমি বললাম। সো এরপরেও যদি এরা ভয়ে, এবং ভয় অ্যাকচুয়ালি থাকে, দিদি যে মূল অভিযুক্তর কথা বলা হচ্ছে সে টিএমসিপির সঙ্গে যুক্ত এবং সে সবাই এখন যারা এইসব করছে তারা সবাই টিএমসি এদের, আর একটাও অন্য কোনো দল পেয়েছেন? ইতিমধ্যে আমরা জানি যে শুক্রবারে ঘটনার সামনে এসে আজ 4 জনা গ্রেফতার করা হচ্ছে, তাদেরকে এখনো পুলিশি হেফাজতে আছে। অন্যদিকে যেটা আমরা জানি যে আজকে 9 সদস্য অর্থাৎ আরও 4 জনের সংখ্যা বাড়িয়ে 9 সদস্যের সিট গঠন করা হয়েছে। সেখানে দাঁড়িয়ে আজকে আপনাদের এই যে মূলত আন্দোলন, আজকে পুরো নাগরিক সমাজ পথে নেমেছে, মানে কি দাবি নিয়ে, কেন আজকে? আমরা আগের বছরের 9ই আগস্ট আরজি করে যে অভয়ার ধর্ষণ এবং হত্যা হয়েছিল, যখন থেকে আমরা রাস্তায় নেমেছিলাম, তারপরে যে ধর্ষণের ঘটনা থেমে গেছে, হত্যার ঘটনা থেমে গেছে এরকম নয়। প্রতিদিনই রাজ্যের কোনো না কোনোখানে নারীরা ধর্ষিত হচ্ছে, তাদেরকে মেরে ফেলা হচ্ছে, তারা নির্যাতিত হচ্ছে। এরকম একটা অবস্থাতে আমরা দেখেছি যে তার পাশাপাশি পোস্ট পোল ভায়োলেন্সে তমন্নার মতো একটি 9 বছরের শিশু, যে রাজনীতি বোঝে না, কোনো কিছুই বোঝে না, তাকে মেরে ফেলা হলো। এবং তারপরে সাউথ কলকাতা ল কলেজের যে ছাত্রীটি, এবং সব ক্ষেত্রেই আমরা দেখছি যে শাসক দলের নেতাদের হাত এদের ওপর আছে। তো আমরা এই অভয়া থেকে তামান্না থেকে কসবা ল কলেজ সমস্ত নারীদের নিরাপত্তার দাবি করে, তাদের বিচার দাবি করে অভয়া মঞ্চের অন্তর্গত যে অনেকগুলি সংগঠন মিলে আজকের মিছিলের ডাক দিয়েছে। পুলিশের ওপর কি ভরসা রাখছেন এই মুহূর্তে? পুলিশের ওপর একটা লেভেল অবধি তো ভরসা না রেখে আমাদের উপায় নেই, কিন্তু আমরা যেটা দেখছি যে পুলিশরা অপরাধীদেরকে ধরাচ্ছে, তাদেরকে কিভাবে আড়াল করা যায় তাতেই তারা বেশি উদ্যোগী, এবং প্রতিবাদীদেরকে আটক করা, প্রতিবাদীদেরকে গ্রেফতার করা, তাদের বিরুদ্ধে মামলা দেওয়া, তাতেই এরা বেশি উদ্যোগী। সুতরাং পুলিশের কাছে আমরা দাবি করছি বটে, কিন্তু পুলিশের ওপর খুব ভরসা রাখছি এরকম নয়। এই আন্দোলনের প্রভাব কি পড়বে আজকের এই কর্মসূচি? আমরা তো যখন আন্দোলন যখন করি, তখন তো আমরা এটা ভেবেই আন্দোলন করি যে প্রভাব পড়বে। কতটা প্রভাব পড়বে সেটা নির্ভর করবে আমাদের আন্দোলনটা কতটা তীব্র হবে, কত বেশি মানুষ আমাদের আন্দোলনে যুক্ত হবে। আমরা আরজি করে পরের থেকেই বলছিলাম যে বাংলায় দুষ্কৃতী চক্র যে অপরাধের পরিবেশ তৈরি করে, তারা প্রাতিষ্ঠানিক হত্যাকাণ্ড ঘটায়, মহিলাদের নির্যাতন করে। এটা শুধু আরজি করে না, আরজি করের পর 100-র বেশি বাংলার মেয়েদের উপরে এই নৃশংস অত্যাচার হয়েছে। সর্বশেষ 2টি ঘটনা, টালিগঞ্জের তামান্না, কসবার মেয়েটিকে। এরাও হচ্ছে রাজনৈতিক প্রশাসনিক মদতপুষ্ট দুষ্কৃতীরা এদের উপরে অত্যাচার করেছে, টালিগঞ্জের মেয়েটিকে খুন করেছে। আমরা মনে করি আমাদের রাজ্যের যারা প্রশাসনে আছেন, যারা হচ্ছে যে আমাদের এখানে এই দলগুলি যারা ক্ষমতায় আছেন, তারা দুর্নীতি এবং দুষ্কৃতী চক্রকে প্রত্যক্ষভাবে মদত দেন। পুলিশ প্রশাসন তারা হচ্ছে যে দুষ্কৃতীদের আড়াল করেন, তারা প্রমাণ লোপাট করেন। তাই হচ্ছে যে তারা অপরাধীদের পাশে দাঁড়ায়, তারা হচ্ছে যে যারা নির্যাতিতের পাশে দাঁড়ায় না। এই রকম একটা পরিবেশ তৈরি হয়েছে, যার ফলে আজকে বাংলার কোনো মেয়ে, বাংলার কোনো মানুষ, তাদের জীবন, তাদের জীবিকা, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, কোনোটারই নিরাপত্তা আজ সুনিশ্চিত নয়। এই ঘটনার পরে শাসক দলের নেতাদের মন্তব্যে নির্যাতিতার উপরে প্রশ্ন উঠছে। এটা তাদের রুচির প্রশ্ন। যারা নির্যাতিতার সম্বন্ধে কোনো প্রশ্ন তোলেন, তিনি রাজনৈতিক নেতা হন, তিনি সমাজের যে কোনো পরিবেশের থেকে আসা মানুষ হন, এটা তিনি তার জাত চেনাচ্ছেন, এটা আমরা বলতে পারি। ইতিমধ্যে
আজকে যে অভিযুক্ত মন্ত্রী শাসক দলের সাথে প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত, কিন্তু শাসক দল সম্পূর্ণভাবে তার থেকে দূরত্ব বজায় রাখার চেষ্টা করছে, কোথাও কি দায় ছেড়ে ফেলার চেষ্টা? প্রতিটা ক্ষেত্রে আরজি করের ক্ষেত্রে আপনারা দেখেছেন, যখন দুর্নীতির কথাগুলো বারবার বলা হয়েছিল তখন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। ঘটনার পর যখন সিবিআই তদন্ত হলো তখন প্রিন্সিপাল তদন্ত তারা এখন জেলে আছে। এইরকমই যতদিন হচ্ছে যে এদের বিরুদ্ধে অভিযোগগুলি জমা পড়ছিল, কোনো ব্যবস্থা হচ্ছে যে যারা প্রশাসনে আছেন, যারা ক্ষমতায় আছেন তারা নেননি। যখন ঘটনা ঘটে তখন তারা নিজেদের থেকে দূরত্ব রক্ষা করার চেষ্টা করেন। এটা আমাদের রাজ্যের একটা বলতে পারেন রাজনৈতিক প্রশাসনিক সংস্কৃতিতে পরিণত করার চেষ্টা করা। 5 সদস্যের পরে আরো 4 সদস্য সংখ্যা বাড়ানো হচ্ছে, 9 সদস্যের সিট গঠন হয়েছে তদন্ত সাপেক্ষে। এই মুহূর্তে কি রাজ্য সরকার বা বিশেষ করে পুলিশ প্রশাসন ভরসা রাখছেন এই তদন্তে? আমরা গণতান্ত্রিক দেশে বাস করি, গণতন্ত্রের প্রতিটি প্রতিষ্ঠানের উপর ভরসা রাখতে চাই, কিন্তু বিভিন্ন কারণে আমাদের রাজ্যের প্রশাসন পুলিশ তার উপরে আমাদের ভরসা বহুদিন আগেই সেখান থেকে ভরসাটা আমাদের উড়ে গেছে। তবুও আমরা গণতান্ত্রিক দেশে বাস করতে গেলে আমরা ভরসা রাখতে চাই যে গণতন্ত্রের প্রতিষ্ঠানগুলি, পুলিশ প্রশাসন, তদন্তকারী সংস্থা তারা সত্যকে বের করে আনবেন, অপরাধীকে বিচারের আওতায় নিয়ে আসবেন। এই আন্দোলনের প্রভাব কতটা পড়বে আপনারা তো বুঝতে পারছেন যে মানুষ কতটা ক্রুদ্ধ, কতটা ক্ষুব্ধ। তারা প্রতিদিন রাস্তায় নামছে। এই আন্দোলন কোথাও থেমে যায়নি। এই আন্দোলনের মিছিলের দৈর্ঘ্য প্রতিদিন বড় হচ্ছে, আরো বড় হবে। আন্দোলন অন্য মাত্রায় যাবে আগামী দিনে। বলছি, আর্জিকর ঘটনার বছর পার হয়নি, তার আগে একইভাবে শিক্ষা প্রতিষ্ঠানে আরো একজন ছাত্রীর সাথে এই ধরনের ঘৃণ্য অপরাধ হয়েছে। সেখানে দাঁড়িয়ে ছাত্রীদের সুরক্ষা কোথায় আছে? মেয়েদের বাইরে শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে সুরক্ষার প্রশ্ন আমি ছেড়েই দিচ্ছি। দেখুন, মানে এই জাতীয় ঘটনা এক্সেপশন এই কারণে, যেটা ইদানিংকালে দেখা যাচ্ছে যে কর্মক্ষেত্রে, হসপিটালে, শিক্ষা প্রতিষ্ঠানে এই ঘটনা ঘটছে, এবং যারা ঘটাচ্ছে তারা সেই অর্থে সমাজ বিরোধী নয়। সেই অর্থে এদের ওপর সমাজের একটা আস্থা থাকে। কেউ শিক্ষক, কেউ হসপিটালের সুপারের দায়িত্বে, কেউ ল পাস করেছেন, বিভিন্ন দায়িত্বে তারা আছেন। তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা যখন এই ঘটনা ঘটায় তখন সমাজকে নিরাপত্তা দেবে কে? আমার যেটা ইদানিংকালে মনে হচ্ছে যে এই শাসক দলকে দায়িত্ব নিতে হবে এটার। তার কারণ তারা বিভিন্ন জায়গায় এই সমস্ত মানসিকতা মানুষদের ক্ষমতায় বসিয়েছে। ক্ষমতায় যাদের বসানো হচ্ছে তাদের সম্পর্কে রাজনৈতিক দল যদি সচেতন না হয় তাহলে ঘটনা বারবার ঘটবে। এটা কোনো বিচ্ছিন্ন নয়, এটা প্রকাশ্যে এসেছে, বেশিরভাগ ঘটনা প্রকাশ্যে আসছে না। তা একটি ঘটনা নিয়ে মিছিল নয়। আর বারবার যে বিচার চাওয়ার কথা বলা হচ্ছে, বিচার আমরাও চাই, কিন্তু একই সঙ্গে চাই ঘটনার পুনরাবৃত্তি আর না ঘটুক। দেখা যাচ্ছে যারা মূল অভিযুক্ত, সেই অভিযুক্ত শাসক দলের সঙ্গে যুক্ত এবং শাসক দল তাদের থেকে দূরত্ব বজায় রাখার চেষ্টা করছে। দেখুন, এটা বারবার দেখা যাচ্ছে, কখনো প্রত্যক্ষভাবে যুক্ত, কখনো পরোক্ষভাবে যুক্ত। শাসক দলের হাত মাথায় না থাকলে এটা তো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বেপরোয়া হয়ে গেছে তারা। কোথাও হসপিটালে ব্যাপক দুর্নীতি হচ্ছে, কোথাও থ্রেট কালচার চলছে, তাদের ক্ষমতা থেকে সরানো যাচ্ছে না। বিভিন্ন কলেজ এদের দাপটে, কলেজে কোনো ইউনিয়ন নেই, কলেজ সোশ্যালের টাকা কিভাবে খরচ হয়, কার মাধ্যমে খরচ হয় কেউ জানে না। শাসক দলের হাত এদের মাথায় না থাকলে একাধিক ঘটনা ঘটতে পারে না। দায় তাদেরকে নিতে হবে। তারা এই জাতীয় ঘটনাকে তাদের পরোক্ষ প্রশ্রয় ঘটছে। এটা এই মানুষগুলোকে তারা ক্ষমতায় বসিয়েছে, তাই এটা ঘটারই ছিল। এই মুহূর্তে তদন্ত ভার রাজ্য পুলিশের উপর আস্থা রাখছেন? দেখুন, পুলিশ, রাজ্য পুলিশ, কলকাতা পুলিশের যথেষ্ট তারা দক্ষ। এই রাজ্যের সমস্যার সঙ্গে তদন্ত করতে পারে না, তাদের উপর রাজনৈতিক চাপ থাকার জন্য। সে চাপ না থাকলে তারা নিশ্চয়ই তদন্ত করতে সক্ষম বলে আমি মনে করি। দেখো, এখন অবধি তো আস্থা রাখতেই হবে। আগামী দিনে বোঝা যাবে কিভাবে কেসটা এগোচ্ছে, তার উপরে আমরা বুঝতে পারবো আস্থা রাখা যায় কি যায় না। করছি আমরা যেটা বলেছিলাম, এই রাজ্যে যাতে আর একটাও অভয়া না হয়,
কিন্তু আমরা দেখছি সাউথ কলকাতা ল কলেজে একটি পড়ুয়াকে যেভাবে নির্যাতন করা হয়েছে, তাকে যেভাবে অত্যাচার করা হয়েছে, তাই আমাদের মনে করিয়ে দিচ্ছে সেই 9ই আগস্ট 2024। তাই আমাদের রাস্তায় নামতে হচ্ছে, কারণ যাদের দায়িত্ব ছিল আমাদের মায়েদের, বোনেদের, মেয়েদের সুরক্ষা দেওয়া, তারা দায়িত্ব পালন করছে না। তারা ধর্ষকদের, খুনিদের মনে হচ্ছে প্রশ্রয় দিচ্ছে, তাদের আড়াল করার চেষ্টা হচ্ছে। তাই রাজ্যের প্রতিবাদী মানুষকে, সাধারণ মানুষকে রাস্তায় নেমে তার মায়ের, বোনের, মেয়ের সুরক্ষার দাবি করতে হবে। এই ঘটনা আবারও প্রশ্ন তুলছে না যে রাজ্যে তাহলে নারীদের সুরক্ষাটা কোথায়? অবশ্যই আমরা সেই জয়গা থেকে জয়নগর, আলিপুরদুয়ার থেকে পুরুলিয়া, আমরা কোন্নগর থেকে গৌরাঙ্গনগর, সাউথ কলকাতা ল কলেজ, আরজিকর মেডিকেল কলেজ, কোথাও আমাদের মেয়েদের, আমার বোনের সুরক্ষা নেই। তাই আমাদের রাস্তায় নেমে যাদের দায়িত্ব এদের সুরক্ষা দেবার, সাধারণ মানুষ আমাদেরকে সুরক্ষা তোমাকে দিতে হবে, এটা তোমার সাংবিধানিক দায়িত্ব, সংবিধানের দায়িত্ব আমাদের সুরক্ষা দেবার। তাই আমাদের রাস্তায় নামতে হচ্ছে। পুলিশ প্রশাসনের উপর আস্থা রাখছেন? আমরা পুলিশ প্রশাসনের কাছে গেছি, আমরা দেখেছি আরজিকর মেডিকেল কলেজে কিভাবে তথ্য প্রমাণ লোপাট করার চেষ্টা হয়েছে, যারা ষড়যন্ত্রকারী তাদের কিভাবে আড়াল করার চেষ্টা হয়েছে। এই ঘটনায়, সাউথ কলকাতা ল কলেজের ঘটনায় যাতে কোনোভাবে দোষীরা ছাড়া না পায়, তাই আমাদের রাস্তায় নেমে প্রতিবাদ করতে হচ্ছে, যাতে তদন্ত প্রক্রিয়ার মধ্যে কোথাও ফাঁক না রেখে দেয়, যাতে দোষীরা ছাড়া পেয়ে যায়। এই আন্দোলনের প্রভাব কি পড়বে? আমরা বিশ্বাস করি প্রতিবাদী মানুষ যদি রাস্তায় থাকেন, তারা বাধ্য করবে এই সরকারকে এই সুরক্ষা দিতে, পুলিশকে বাধ্য করবে সুরক্ষা দিতে। কারণ মানুষ যদি সজাগ না থাকে, তাহলে আমাদের মেয়ের সুরক্ষা অন্য কোনো রাস্তা থাকবে। দেখুন, এরকম যে নোংরা ঘটনাগুলো ঘটছে, যদি আপনি ক্রোনোলজি দেখেন, যদি কিভাবে ঘটছে দেখেন, তাহলে আপনি দেখবেন প্রত্যেকটা ঘটনাতে একটা প্রশাসনের সংযুক্ত আছে, ডিরেক্ট যোগাযোগ আছে, এবং তারা কোথাও না কোথাও একটা সাহস পাচ্ছে যে তারা যাই ঘটনা ঘটাক, তারা সেখান থেকে বেঁচে যাবে। এই মেসেজটা তাদেরকে দেওয়া হচ্ছে যে তোমরা গুন্ডাগিরি করো, তোমরা রাজনীতি করো, শুধুমাত্র কলেজের ছাত্ররা যাতে আমাদের দলকে ভালোবাসে, দলের কাছে চলে আসে, এইটুকু তোমরা করবে, বাকি তোমাদের সমস্ত সিকিউরিটি আমরা দেব। এই যে অন্যায়ভাবে এই যে ওদেরকে মানে আলাদা করে দেওয়া, মানে তাদের ক্ষমতায়ন করে দেওয়া, সেটার জন্যই আজকের এ ধরনের জঘন্য ঘটনা সমাজে হয়ে চলছে। আমরা বারবার বলে এসেছি যে শুধুমাত্র একজনকে ধরলেন, অ্যারেস্ট করলেন, একজনকে শাস্তি দিলেন, এটা বড় কথা নয়। বড় কথা যেটা হলো যে প্রসেস যেটা ঘটছে, এরা কিভাবে এত সাহস পাচ্ছে। একজন 4 বছর পাস করে যাওয়ার আগে বা 4 বছর আগে পাস করা একজন ছেড়ে এসে সেই কলেজে কিভাবে তার ক্ষমতা দেখাতে পারছে। তাহলে একটা ফার্স্ট ইয়ার আপনি যদি আরও দেখেন যে এই পুরো ঘটনায় যে 3 জন অ্যারেস্ট হয়েছে, তার মধ্যে একজন আছেন যিনি প্রথম বর্ষের ছাত্র। আপনি ভাবুন, কলেজে ঢুকে একটা ছেলে কলেজের কোথায় পড়াশোনা হয়, কোথায় আপনার লাইব্রেরি আছে, কোথায় গিয়ে আপনার ক্লাস হয়, এগুলো জানবে না। সে জানছে কোন মেয়েকে রেপ করা যায়, কোন মেয়েকে আমার দাদার সঙ্গে দাদার জন্য ব্যবস্থা করে দেওয়া যায়। এটা কোন ধরনের নোংরামি শুরু হয়েছে সমাজে? এটা শুধুমাত্র নারীদের সুরক্ষা স্কুল প্রতিষ্ঠানেও নেই। সেটাই তো আমরা বলছি যে আপনি যদি স্কুলের সিকিউরিটি রুম, আপনার কলেজের সিকিউরিটি রুমের মধ্যে যদি তার সিকিউরিটি না থাকে, তাহলে কি হবে? মানে মানুষ কখন হাইকোর্টের ভিতরে এরকম ঘটনা ঘটবে, আপনার সুপ্রিম কোর্টের ভিতরে এরকম ঘটনা ঘটবে, তখন মানুষ এসে রাস্তায় নামবে। এটা এ ধরনের ঘটনা, আবার বলছি, 1 মিনিট যদি নীরবতা পালন করা যায় তাও আমাদের কানে লাগবে। এই ধরনের ঘটনা কোনোভাবে, কোনো জায়গা থেকে, কোনো অ্যাঙ্গেল থেকে মেনে নেওয়া যায় না। যে বা যারা জড়িত শুধু নয়, যে বা যারা তাকে মদত দিয়েছে, যে বা যারা তাকে সাহস জুগিয়েছে, তাদের প্রত্যেককে ধরতে হবে, প্রত্যেককে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এবং শুধু শাস্তি নয়, এই পুরো ঘটনা যেভাবে ঘটে চলেছে, এভাবে এই প্রসেসটা তৈরি হচ্ছে যে কলেজে কলেজে সেগুলোকে পুরো স্ট্রাকচারটাকে ভেঙে ফেলে দিয়ে নতুনভাবে ছাত্র সংসদ নির্বাচন করে ছাত্রদের মতামত অনুযায়ী ছাত্র যে প্রতিনিধি হবে তাদেরকে দিয়ে কলেজের সিস্টেমগুলোকে কীভাবে ভালো করা যায় সেটা করতে হবে। নাহলে এভাবে চলতে থাকলে ভবিষ্যতে আমাদের বাড়ির ছেলে মেয়ে থেকে শুরু করে আপনাদের বাড়ির ছোট ছোট মেয়ে বাচ্চা, এদেরকে নিয়ে আমরা নিশ্চিন্ত থাকতে পারবো না। পুলিশের উপর আস্থা রাখছেন? আস্থার এখানে কোনো জায়গা নেই। আমাদের আন্দোলন শুধুমাত্র রাস্তায় যারা আছে তাদের উপরেই আস্থা আছে, কারণ প্রত্যেকের যা যা দায়িত্ব কাজের ছিল তারা করছে না। আজকে যদি পুলিশের কাজ তো শুধুমাত্র রাস্তায় আপনার বাইক ধরে গাড়ি টাকা তোলা নয়, বা রাস্তায় গাড়ি ধরে চাঁদা তোলা নয়। পুলিশের কাজ কি ওই ক্যাম্পাসের সিকিউরিটি দেওয়া ছিল না?
পুলিশের কি কাজ ছিল না যে এই ধরনের ক্রিমিনাল যারা দিনের পর দিন আপনার কলেজ ক্যাম্পাসে রাজ করে যাচ্ছে তাদের বিরুদ্ধে আপনার ব্যবস্থা নেওয়া? আজকের এদের বিরুদ্ধে ক্রিমিনাল পুলিশ আজকে চলে যাচ্ছে, কে একজন মানে আপনার ডাক্তারবাবু কি বলেছে, তিনি কি ডিগ্রি লাগিয়েছেন, চলে যান, তাকে গিয়ে বাড়িতে অ্যারেস্ট করে। আর পুলিশ এটা কাজ ছিল? পুলিশ আজকে কি করছে? ফ্রি মেডিকেল ক্যাম্প করার জন্য বাড়িতে চলে যাচ্ছে। আজকের পশ্চিমবঙ্গবাসীর লজ্জা, পুলিশ নিজে দায়িত্ব পালন করছে না, আইদার নিজেরা করছে না কিংবা তাদেরকে দায়িত্ব নিয়ে তাদেরকে কাজ করানো হচ্ছে না। তাহলে পুলিশের উপরে আস্থা থাকার কোনো জায়গা নেই। রাস্তায় যারা আছেন, রাস্তার যারা মানুষ আছে তাদের উপরেই আস্থা রাখতে হবে, এটাই হচ্ছে প্রকৃত আস্থা। দাদা বলছি, আরজিকর ঘটনার পরে বছর ঘোরার আগেই একইভাবে শিক্ষা প্রতিষ্ঠানে এই ঘৃণ্যতম অপরাধ, প্রথমত এটা নিয়ে কি বলবেন? পশ্চিমবাংলায় ছাত্র যুবদের মধ্যে যারা কন্যা সন্তান, মহিলা, তারা এখন সবাই পরিকল্পনা করছে পশ্চিমবাংলায় পড়াশোনা করব না। শিক্ষা প্রতিষ্ঠানে যে ঘটনা ঘটেছে, কামদুনি, পার্ক স্ট্রিট, হাঁসখালি, শাহজাহান শেখের এলাকায় পিঠে বানাতে রাত্রেবেলা যেভাবে ডাকা হয়েছে, মেয়েরা আতঙ্কিত সার্বিকভাবে। সেক্ষেত্রে রাজ্যের জনগণকে রাস্তায় থাকতে হবে, কারণ আইনের শাসন এখানে নেই। আইনের শাসন যাতে কায়েম হয় সেই জন্য সাধারণ মানুষের রাস্তায় নামা ছাড়া আর কি পথ আছে? যে মূল অভিযুক্ত তিনি টিএমসিপির অংশ ছিলেন, কিন্তু শাসক দল এখন তার থেকে দূরত্ব বজায় রাখার চেষ্টা করছে, নিজের পিঠ বাঁচানোর চেষ্টা। এটা পার্থ চট্টোপাধ্যায়ের ক্ষেত্রেও সত্যি, যিনি দলের 2 নম্বর নেতা, যিনি দলের যে তাদের শৃঙ্খলা রক্ষা যে কমিটি, শৃঙ্খলা রক্ষা কমিটির প্রধান, তিনি শৃঙ্খলা ভাঙছেন। তো সুতরাং এই দলের নৈতিক কোনো আর অধিকার নেই ক্ষমতায় থাকার। পুলিশ প্রশাসনের উপর ভরসা রাখছেন 9 সদস্যের সিট। টাটা ট্রাস্ট এবছর যে সার্ভে করেছে সারা দেশে আমাদের সাধারণ মানুষকে আইনের সহায়তা পাইয়ে দেওয়ার ক্ষেত্রে এই রাজ্য সবার নিচে। তো সুতরাং আমাদের এখন ভরসা নিজেরাই নিজেদের, এবং সরকারের যদি যতদিন তারা ক্ষমতায় আছেন, অন্তত 26 অবধি যে ইলেকশন আছে, ততদিন অন্তত মানুষকে আইনের শাসন, তারা তো সংবিধানে ছুঁয়ে শপথ নিয়েছেন যে মানুষকে আইনের শাসন দেবেন। কিন্তু এই যে কটা জায়গা বললাম, কামদুনি বলুন, পার্ক স্ট্রিট বলুন, হাঁসখালি বলুন, আপনার শাহজাহান শেখের এলাকা বলুন, এমনকি হাজরা, দুষ্কৃতীদের শাস্তি হয়েছে কোথায়? আপনি এই ঘটনাগুলি গোনাচ্ছেন, অন্যদিকে শাসক দল তো বারংবার বলে এ রাজ্যে নারীরা সুরক্ষিত। ন্যাশনাল যে রিপোর্ট, না, ন্যাশনাল রিপোর্ট, যে রিপোর্টগুলোর কথা ওদের মুখপাত্র বলেন, সেই মুখপাত্রর ওপরে ওদের দলের লোকেরই কোনো ভরসা নেই। এই মুখপাত্র কখনো মুখপাত্র থাকেন, আবার আড়ালে গিয়ে মাইকে বলেন, যে ইন্টারভিউতে বলেন যে দল আমাকে এগুলো বলতে বলে, কিন্তু এগুলো সত্যি কথা নয়। সুতরাং ওনার কথা ধরাই হচ্ছে না। উনি নিজেই বলেন যে কথাগুলো বলেন, দলের মুখপাত্র হিসেবে বলেন, কিন্তু আসলে এগুলো সত্যি নয়। সুতরাং ওনার কথা ভেবে লাভটা কি? এই আন্দোলনের প্রভাব পড়বে এই আন্দোলনের প্রভাব পড়বে যে দলগুলো চলছে তার উপরে। বিচার ব্যবস্থার উপরে আমাদের অবশ্যই আস্থা আছে। বিচার ব্যবস্থার উপর আস্থা আছে বলেই আপনারা দেখেছেন যে বিচারের ফল কিন্তু মানুষের দিকে গেছে। এবং আমাদের ধারণা, ধরপাকড় যদি ঠিকমতো হয়, তদন্ত যদি সঠিকভাবে হয়, পশ্চিমবঙ্গের পুলিশ যদি তার নৈতিক চরিত্রকে আবার খুঁজে পায়, তাহলে তারা সঠিক তদন্ত করবে এবং যারা করেছে তাদেরকে সবাইকে কাঠগড়ায় নিয়ে আসবে, এবং বিচারকদের উপর আমাদের ভরসা হবে, তাদের শাস্তি হবে। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।